মানুষ জন্ম নিয়েছি, সব চিন্তা ভাবনা, কর্মকর্তব্য কর্মকর্তব্য এগুলো সব মাথায় রাখতে হবে। আর সারাটা জীবন ঠকতে হবে, যেখানেই যাবে পয়সার জন্য ঠকাবে, ঠকতেই হবে। তো এই যারা যারা ঠকাবে এগুলোকে এক প্রকারের গুরু মনে করতে হবে, গুরু। আর এই ঠকটা মনে গেঁথে রাখতে হবে, মনের খাতায় লিখে রাখতে হবে। আর এই শত্রু আছে, শত্রু, প্রচুর শত্রু আছে, শত্রুদের ব্যবহার মনের খাতায় লিখে রাখতে হবে। শত্রুদের সঙ্গে বেশি গল্প নয়, বেশি কথা নয়, আর বেশি শব্দ করলে হবে না। শত্রু যতই উত্তেজনা করুক, ধীর গতি থাকতে হবে, ধীর গতিভাবে ওর ভাবটা নিতে হবে। আর ওকে বিশাল কঠিন, যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে ঈশ্বর বা ভগবান বা প্রকৃতি সেই জনের অপেক্ষায় থাকবে না। ধৈর্য হারায় গেলে এমন শাস্তি দেওয়ার চেষ্টা করবে, জীবন ভর একদম টের পাবে, পাইয়ে দেবে একদম। কঠোর শক্ত হও, কঠোর শক্ত। আর যতক্ষণ তুমি উদ্ধার হচ্ছ না, চুপচাপ থাকবে। শিক্ষা দীক্ষা নিয়ে, কোনো কাজ নিয়ে সাকসেস হও, ওকে বাড়তে দাও, শত্রুকে। কল কৌশলে এমন দেবে, সারাটা জীবন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। সমাজ ব্যবস্থা ঠিক নেই তো, সরকার তো ঠিক নেই। কার দোষ? এগুলো সরকারের দোষ। যে ভণ্ডামি করবে, চুরি করবে, ডাকাতি করবে, গণতান্ত্রিক রাষ্ট্র, সেও থাকতে পারবে। আজকে আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা বই খাতা বেচে সব খেয়ে নিয়েছে, চাকরি বাকরি টাকা সব খেয়ে নিয়েছে। সে আবার জেল থেকে বেরিয়ে এসে এখন সাধুগিরি দেখাচ্ছে লোকের কাছে, বলে আমার কোনো দোষ নেই, আমি ভালো, আমি সাধু মানুষ।